গণেশ পুজোয় থিম মিশরের পিরামিড। হ্যাঁ, একদমই তাই। গণেশ পুজোতে থিম হচ্ছে মিশরের পিরামিড। কোথায় আছে এই মণ্ডপ, কিরকম করেছে আপনারা দেখতে চান? তাড়াতাড়ি জয়েন করুন। গণেশ পুজোর দারুণ একটা মণ্ডপ আপনাদেরকে দেখাতে চলেছি দুর্গাপুরের। এত সুন্দর গেট দেখুন, লাইটে লাইট। গণেশ পুজো নাকি দুর্গা পুজোর আয়োজন আপনারা ভাবতেই পারবেন না। দেখুন এত এত লাইটের গেট এবং অসাধারণ একটা মণ্ডপ দেখাতে চলেছি আজকে দুর্গাপুরেই। কোথায় হচ্ছে? দুর্গাপুরের কোন জায়গায় আপনারা জানেন? গণেশ পুজোয় মিশরের পিরামিডের থিম করেছে। হ্যাঁ, দুর্দান্ত লাগবে। সবাই তাড়াতাড়ি জয়েন করুন এবং জয়েন করার সাথে সাথে লাইভ মানে একটু শেয়ার করে দেবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগছে। দুর্দান্ত একটা থিম আপনাদেরকে দেখাতে চলেছি গণেশ পুজোতে। ভাবার বাইরে, ভাবার বাইরে। কারণ গণেশ পুজোয় এত ভালো থিম খুব কম তো হয়, আর সেই জন্যই আজকে কিন্তু থিমের পুজো দেখাতে চলে এসেছি। এই দেখুন আলোয় আলো এই জায়গাটা। আপনারা কি কেউ জায়গাটা চিনতে পারছেন? তাহলে কমেন্টস করুন তো, আমি বলবো, অবশ্যই জানাবো আপনাদেরকে। জানানোর জন্যই তো এসেছি। দেখুন কি সুন্দর বাটারফ্লাই লাইট থেকে শুরু করে অনেক লাইট, আলোয় আলো। আমি আপনাদেরকে সব একটা মানে দেখাবো এখানে কিভাবে সাজিয়েছে। গেটগুলো দেখার মতো গেট, এত সুন্দর সাজিয়েছে। কোথায় হচ্ছে এটা গণেশ পুজোটা সেটা আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকতে হবে লাইভটা শেষ অবধি এবং শেয়ার করতেই হবে আজকের লাইভটা। গণেশ পুজোতে থিম হচ্ছে মিশরের পিরামিড। হ্যাঁ, মিশরের পিরামিড। আবার পুজোর মানে ঢাকের আওয়াজ বা পুজোর যে আমেজ সেটা কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ, গণেশ পুজো মানে একদম দুর্গা পুজোর যেন শুরু হয়ে গেল। মানে দুর্গা পুজো আর কিছুদিন পরেই সেটা আমরা জানি। মানে দেখতে দেখতে পরের মাস চলে আসবে এবং দুর্গাপুজো শুরু হয়ে যাবে। আচ্ছা, দেখছি কারা কারা জয়েন করছেন। কি দারুণ না, আলোই আলো চারিদিকে। সঙ্গে থাকুন, কমেন্টস করুন। আমি ভেতরে যাব এবং মিশরের পিরামিড আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, আমি আজকে এসে গেছি দুর্গাপুরের ইয়ং ব্যাচ ক্লাবের দুর্গাপুজো গণেশ পুজো দেখাতে। সত্যি দুর্গাপুজোই বেরিয়ে যাচ্ছে, কারণ এত আয়োজন মনে হচ্ছে যে দুর্গাপুজোই হচ্ছে। দুর্দান্ত গেট, এই সোজা রাস্তা, এটা হচ্ছে আশিস মার্কেটের দিকের রাস্তা, আপনারা জানেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কোথায়। দুর্গাপুর এ জোন আশিস মার্কেটের দিকে। দারুণ লাইটিং। আমি একদম ভেতরে যাব, আপনাদেরকে মিশরের পিরামিড দেখাবো। সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা। গণপতি বাপ্পা মোরিয়া। কমেন্টস করুন সবাই, আর একটু লাইভটা সবাই শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন কমেন্টস করুন, সবাই জানান। এই দেখুন কি সুন্দর সাজিয়েছে, অসাধারণ ভাবে সাজিয়েছে। একদম সিদ্ধিদাতা গণেশের পুজো, আপনারা জানেন গণেশ চতুর্থী, এবং সেই জন্যই কিন্তু দুর্গাপুরের চারিদিকে বিভিন্ন জায়গায় এত বড় বড় মণ্ডপ হয়েছে। শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরছি অবশ্যই আপনাদের কাছে বেশ কিছু মিশরের পিরামিড। আর এখানে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। ভেতরে আস্তে আস্তে যাবো এবং আপনাদেরকে ঠাকুর দেখাবো। দেখি কে কে জয়েন করছেন এবং কারা কারা দেখছেন কোথা। হ্যাঁ, এই দেখুন মণ্ডপ এবং আমি ভেতরে যাচ্ছি। সবাই অপেক্ষা করুন, দেখি কোথা থেকে সবাই জয়েন করলেন। কি দারুণ লাগবে। এই যাচ্ছি একদম পিরামিডের ভেতরে। মিশরের পিরামিড করেছে ইয়ং ব্যাচ ক্লাব দুর্গাপুরের। আপনারা জানেন এই জোনের এই ক্লাবটা সম্পর্কে অনেকেই জানেন। খুব সুন্দর কাজ, মানে গণেশ পুজোতে এত ভালো মণ্ডপ এবং বাইরের লাইটিং দেখে অবাক হবেন। আর ভেতরটা দেখুন, আরে বাবা, আমি একদম ভেতরে সবাইকে দেখাবো এবং গণপতি বাপ্পার দর্শন করাবো। গণপতি বাপ্পা মোরিয়া। কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন আবার বলছি, একটু কমেন্টসে জানাবেন। একটা শেয়ার করে দেবে লাইভটা, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি এই পুজো। এই দেখুন থিম, দেখুন মিশরের পিরামিড। গণেশ পুজোতে থিম ভাবার বাইরে, সত্যি এত ভালো করেছে। পিয়া বাউরি কমেন্টস করছেন গণপতি বাপ্পা মোরিয়া। সুস্মিতা রয় বলছেন হ্যাপি গণেশ চতুর্থী। কৃতিদীপ্ত কমেন্টস করছি, কৃতিদীপ্ত যশ হ্যাপি গণেশ চতুর্থী। থ্যাংক ইউ। বৈশাখী গড়াই বলছেন দুর্গাপুর ব্যারেজ থেকে দেখছি। এই তো, এইভাবে সবাই কমেন্টস করতে থাকুন। এই জায়গাটা একটু দেখাই, কি দারুণ করেছে দেখুন, অসাধারণ। পিরামিড, মিশরের পিরামিড, আমরা কে না জানি, কে না পড়েছি ইতিহাসে। এবং এই দেখুন মিশরের পিরামিডের দৃশ্য এবং চারিদিকে আমি পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাই, কাজগুলো দেখাই মণ্ডপের। আপনারা কিন্তু ভীষণ এনজয় করবেন। অঙ্গদপুর থেকে দেখছেন, আচ্ছা কৃতিদীপ্ত থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে সবাই জয়েন করলেন একটু জানাবেন। হ্যাঁ, একটু কাজগুলো সবাই দেখুন। আর গণপতি বাপ্পাকে অবশ্যই দেখবেন, তার জন্য একটু সবাই গণপতি বাপ্পা মোরিয়া একটু লিখে দিলে খুব ভালো হয়। কমেন্টসে একটু করবেন। হ্যাঁ, কমেন্টস সবাই একটু যে যেখান থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন সেটা লিখুন এবং তার সাথে গণপতি বাপ্পা মোরিয়া একটু কমেন্টস করুন। গণেশ পুজোতে এত সুন্দর থিম। এই দেখুন মিশরের পিরামিড।
কি অসাধারণ লাগছে। প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মিশরের পিরামিড তো আমরা জানি প্রস্তর নির্মিত, কিন্তু এটা দেখুন এমনভাবে করেছে না, সত্যি প্রস্তর নির্মিতই লাগছে, কিন্তু কি অসাধারণ লাগছে। গণপতি বাপ্পা মোরিয়া, এই তো অনেকেই কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কেমন লাগছে গণপতি বাপ্পাকে একটু জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে ঠাকুর তো দর্শন করাচ্ছি, এবং তার সাথে সাথে সবাইকে বলবো যে কেমন লাগছে আপনারা জানান, এবং গণপতি বাপ্পা মোরিয়া কমেন্টসে লিখুন, ঠিক আছে? কেমন লাগছে ঠাকুরটা, কি অসাধারণ লাগছে গণপতি বাপ্পাকে আজকে, খুবই সুন্দর লাগছে। এই দেখুন, এই তো শ্রাবণী ঘটক কমেন্টস করছেন গণপতি বাপ্পা মোরিয়া। আপনারা কোথা থেকে সবাই দেখছেন একটু কমেন্টসে জানান, ঠিক আছে? যে যেখান থেকে দেখছেন একটু জানাবেন। মিশরের পিরামিড পুরো ঘুরে দেখাচ্ছি, আর কোথায় আছে আপনারা হয়তো বুঝে গেছেন, আমি বলেই দিয়েছি আপনাদেরকে। ইয়ং ব্যাচ ক্লাবের পুজো দুর্গাপুর আশিস মার্কেটের খুব কাছে, গোপাল মাঠ থেকে দেখছেন। সন্তোষ সুস্মিতা রয় বলছেন ওম গণপতি নমঃ, একদমই তাই। গণপতি বাপ্পা মোরিয়া, সবাই কমেন্টসে লিখুন, এবং কি অসাধারণ লাগছে গণপতি বাপ্পাকে। এই দেখুন, আর খুব সুন্দর সাজানো পুরো মণ্ডপটা। দেখি কারা কোথা থেকে জয়েন করছেন সবাই। মিশরের পিরামিড গণপতি বাপ্পা পুজোয় আর কি, মানে গণেশ পুজোয়, গণেশ চতুর্থীতে আপনারা আসবেন হয়তো অবশ্যই এখানে দেখতে, তখন আরও ভালো লাগবে আপনাদের। সামনে থেকে অবশ্যই দেখুন, একবার আসুন এখানে এবং ঠাকুর দেখে যান। গণেশ চতুর্থীতেই আপনারা পুজোর মণ্ডপ, সমস্ত মণ্ডপগুলো ঘুরুন। আমরা তো আছি, আপনাদেরকে লাইভে বিভিন্ন জায়গা থেকে দেখাবো। বংশী চ্যাটার্জি কমেন্টস করছেন খুব সুন্দর, একদম। সবাই একটু জানান যে কেমন লাগছে গণেশ পুজোয় এত সুন্দর থিম দেখে, এত ভালো মণ্ডপ দেখে। আমাদের তো ভীষণই ভালো লাগছে, আমার মনে হয় সবাই ভীষণ এনজয় করছেন। সুস্মিতা রয় শঙ্করপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। মনীষা, লাল মনীষা, কোথায় দাদা? দুর্গাপুর, এটা আশিস মার্কেটের কাছে। এই দেখুন কি দারুণ লাগছে না, কাজগুলো শুধু দেখুন। আমরা জানি পিরামিড প্রস্তর নির্মিত, কিন্তু এখানে এমন সুন্দরভাবে করেছে, মনে হচ্ছে সত্যিই প্রস্তর নির্মিত আর কি পিরামিডটা, খুবই ভালো লাগছে। গণেশ পুজোর এখানে উদ্বোধন হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর। আমি একটু দূর থেকে আরেকবার আপনাদেরকে দেখাবো এই সামনের কাজটা, তাহলে আপনাদের আরও ভালো লাগবে। কি অসাধারণ লাগছে দেখুন। গণপতি বাপ্পা মোরিয়া বলছেন শ্যাম চৌধুরী, একদম কি সুন্দর না কাজ মণ্ডপের। তার মানে গণেশ পুজোয় যদি দুর্গাপুরে এরকম দেখি, তার মানে দুর্গা পুজোয় আমরা কি দেখবো, তার মানে ভাবার বাইরে আর কি। এক একটা মণ্ডপও এই বছর দুর্দান্ত হবে। আমরা সবই তুলে ধরি bengal.com থেকে, এবং আবার আমরা এবারেও তুলে ধরবো। অবশ্যই গণপতি বাপ্পা তো দেখছেন, গণেশ পুজো দেখছেন, তার সাথে সাথে আমরা বিভিন্ন পুজো অবশ্যই তুলে ধরবো bengal.com থেকে। আপনারা সবাই অনেকেই ভালোবাসেন bengal.com, এবং অনেকেই পেজটাকে ফলো করছেন, যারা করেনি করে দেবেন। আর এখানে বিক্রম দাস বলছেন মুচিপাড়া থেকে দেখছেন। এভাবে কিন্তু সবাই রেসপন্স করুন, কোথা থেকে দেখছেন জানাতে থাকুন, এবং একটু শেয়ার করে দেবেন, যাতে অনেক সংখ্যক মানুষ এই আজকের এই লাইভটা দেখতে পারে, এখানকার যে মণ্ডপ সেটা সম্পর্কে জানতে পারে। দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ পুরো চারিদিকের কাজ, খুবই ভালো করেছে। ইয়ং ব্যাচ ক্লাবের অসাধারণ এই বছরের পুজোর থিম। গণেশ পুজোতে দেখতে পাচ্ছেন মিশরের পিরামিড। অভিজিৎ দাস দেখছেন ভিরিঙ্গি আমবাগান থেকে, একদম জায়গা থেকে আবার আপনারা দেখবেন, এবং সবাই শেয়ার করে দেবেন যাতে বিভিন্ন সংখ্যক মানুষ জয়েন করতে পারে। হ্যাঁ, কথা বলছি। ইয়ং ব্যাচ ক্লাবের মেম্বার্সরা, তাই তো সবাই, ওনারা সবাই আছেন, এবং এই পুজো কমিটির আর কি মেম্বার্সরা, তারা সবাই সামনে আছেন। এবং এই দুর্দান্ত একটা থিম গণেশ পুজোতেই দেখতে পাচ্ছি। দুর্গাপুরে তো সমস্ত পুজোই ভীষণ ভালো হয়, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। গণেশ পুজোতেও দেখতে পাচ্ছেন ধুমধাম ভাবে হচ্ছে, দারুণ থিম। এরকম থিম করার মানে ভাবনা কিভাবে এলো? স্যার এটা আপনাদের
আর জনগণের আশীর্বাদ। আচ্ছা, মিশরের পিরামিড একদম স্যার, অনেক দিন ইজিপ্টের পিরামিড স্যার। এটা আমাদের একটা জুনিয়র ছেলে ক্লাবেরই বহুত বড় প্যান্ডেল করে। আচ্ছা, তোর কাছে সময় ছিল না স্যার, ওকে অনেক রিকোয়েস্ট করলাম, বলো দাদা ঠিক আছে গণেশ পুজো তো গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া, একদম বলে আমি করবই। ঠাকুর কোথা থেকে আনা হয়েছে? আমাদের ঝাঁঝরা স্যার, নয়নমণি স্যার, আচ্ছা, নয়নমণি। উদ্বোধন আজকেই হলো? আজকেই হলো। আর কি কি প্রোগ্রাম, কি কি প্ল্যান আছে? গাছ লাগানো প্রোগ্রাম হলো স্যার, আচ্ছা, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, হ্যাঁ, আর খাওয়া দাওয়া হবে স্যার। আচ্ছা, মানে নরনারায়ণ সেবা? একদম স্যার। আচ্ছা, কবে কি প্রোগ্রাম আছে? 8 তারিখ হচ্ছে আমাদের স্যার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, 10 তারিখ আমাদের বিসর্জন, সেদিন খাওয়া দাওয়া হবে, এটাই হচ্ছে প্রোগ্রাম স্যার। আর ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা 11 তারিখ করছি স্যার। কেন এত সম্ভব নেই স্যার, এত বড় প্রোগ্রাম নিয়ে এত বড় পুজো করে স্যার, কমপ্লিটলি দিনের দিন আমরা পারবো না। 11 তারিখ আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি স্যার। তো ইয়াং ব্যাচ ক্লাব কিন্তু দুর্দান্ত পুজো এবছর উপহার দিয়েছে, গণেশ পুজো প্রত্যেক বছরই হয়। কততম বর্ষ এটা? 6th ইয়ার স্যার। আচ্ছা, 6th ইয়ার। 6th ইয়ার 6 বছরের, তার মানে দেখুন সব মানে 6th ইয়ারের মধ্যে এত ভালো মণ্ডপ করেছে এবং বেশ সুন্দর। আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন। এবং এই ইয়াং ব্যাচ ক্লাবের যে পুজো, এটা কিন্তু প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিতে হবে, একটা শেয়ার করে দেবেন আপনারা এবং সবাই যেন দেখতে পারে। স্যার জনগণের আশীর্বাদ যেন আমাদের মাথায় উপর। একদম, সবাই আসুন মণ্ডপে ঠাকুর দেখতে। এটা বিনা চাঁদার পুজো। বিনা চাঁদা? নিজেদের কত টাকা বাজেট? আমি এলাকায় জিজ্ঞেস করে নেবেন কাউকে, বিনা চাঁদার পুজো। কত বাজেট? জনগণের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, সিনিয়রদের আশীর্বাদ, ভালোবাসা স্যার, কিচ্ছু নেই স্যার। এবং গণপতি বাপ্পা কেউ বল ওর পুজো কে আটকাবে স্যার? একদম একদম। কত টাকা বাজেট আছে? 5 লাখ টাকা বাজেট স্যার। 5 লাখ টাকার বাজেট, বিনা চাঁদা স্যার। বিনা চাঁদায় 5 লাখ টাকার বাজেটে দুর্গাপুরের ইয়ং ব্যাচ ক্লাবের পুজো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। একটু অ্যাড্রেসটা বলে দিন তো, সবাই কিভাবে আসবে? আকবর রোড, ইয়ং ব্যাচ, লাল ময়দান স্যার। একদম দুর্গাপুর এজন আকবর রোড, আপনারা জানেন যেখানে ইসকনের মেলা হয়েছিল তার থেকে খুব কাছে, আশিস মার্কেট থেকে খুব কাছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যে এত রাত্রে এসেছেন না, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। নিশ্চয়ই এত ভালো গণপতি বাপ্পার কাছে কেন আসবো না আমরা? এত ভালো মণ্ডপ করেছে, নিশ্চয়ই আসবো। আর সবার পরিশ্রমের ফল এতদিন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দিন সময় লাগলো। মোটামুটি কতদিন লাগলো? মোটামুটি 1 মাস ধরে স্যার। 1 মাস ধরে মণ্ডপ। আর লাইটিং কিন্তু দুর্দান্ত হয়েছে। কোথাকার শিল্পীরা? জনগণের আশীর্বাদ স্যার, কোথা থেকে করবো? একদম একদম, জনগণ আশীর্বাদ দিয়েছে বলেই তো স্যার এত বড় হলো। একদম। আপনারাও আসুন, পুজো দেখে যান, ঠাকুর দেখে যান, খুব এনজয় করবেন। সবাইকে থ্যাংক ইউ। গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া। একদম, মঙ্গল মূর্তি মরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া। আপনারা কিন্তু কমেন্টসে সেটা জানান। আমি একটু বাইরে থেকে আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি এবং অনেক পুরস্কার আছে এই ক্লাবের, আমি সেগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, সেগুলোও দেখাই। আর দেখুন অনেকে আসছেন ঠাকুর দর্শন করতে, বাচ্চারাও আসছে গণপতি বাপ্পার দর্শন করতে। তাই তো, ভালো লাগছে তো তোমার পুজো? কেমন লাগছে ঠাকুর? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগে। কি করেছে বলো তো এটা? জানো? মিশরের পিরামিড করেছে, জানো তো? মিশরের পিরামিড সবাই কিন্তু আসছে, দেখতে আসছেন। আপনারাও আসুন এবং সবাই মিলে এনজয় করুন। হ্যাঁ, আমি একটু বাইরে গিয়ে আপনাদেরকে বেশ অনেক পুরস্কার দেখাচ্ছি যেগুলো কিন্তু এই ক্লাব থেকে অ্যাচিভ করেছে। চলুন। অসাধারণভাবে সাজিয়েছে মিশরের পিরামিড গণেশ পুজোয়। আরে বাবা, ভাবা যায় উদ্বোধন হয়ে গেছে। সবাই আসবেন, আমার মনে হয় এরপরে অনেকেই আসবেন এই লাইভ দেখার পরও, কারণ এত সুন্দর করেছে, আসতে তো হবেই, আপনাদের সকলের দেখার জন্যই করেছে। আচ্ছা, আমি একটু এখানে পুরস্কারগুলো দেখাই। এই দেখুন, এই ক্লাবের অনেক অ্যাচিভমেন্ট, অনেক পুরস্কার, এগুলো বিভিন্ন খেলায় না? হ্যাঁ, এই দেখুন বিভিন্ন অনেক ট্রফি আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি, দেখুন উইনার ট্রফিগুলো, অনেক ট্রফি এখানে পরপর রাখা আছে। ক্লাবের অনেক অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এদিকেও দেখুন অনেক ট্রফি। আরে বাবা, এত বড় বড় সব ট্রফিগুলো এই ক্লাবের অ্যাচিভমেন্ট, খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখুন। তো যারা যেখান থেকে দেখছেন, আবার বলছি, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিন এই লাইভটা এবং সবাইকে জানিয়ে দিন যে দুর্গাপুরের এত ভালো একটা থিম যেটা এই জন্য হয়েছে, মিশরের পিরামিড। এই দেখুন, খুব সুন্দর থিম, খুব সুন্দর পুজো, সবাই দর্শন করতে আসবেন। খুব ভালো লাগছে বলছেন মুজফ্ফরপুর থেকে নিখিল ভট্টাচার্য। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাকিরাও কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করবেন। বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে লাইভটা এবং আশা করছি আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে আপনাদের একটা শেয়ারে। সবাই একটু শেয়ার করে দেবেন। আমি বাইরের লাইটিংও আপনাদেরকে দেখাবো আরেকবার। দুর্দান্ত লাইটিং, রাস্তা এত সুন্দরভাবে লাইটে সাজিয়েছে। একদম যেন কালী পুজো হচ্ছে বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এত সুন্দর লাইট দিয়েছে প্রায়। হ্যাঁ, ওরকমই আর কি, খুব ভালো লাইটিং দিয়ে, মানে পুরো রাস্তায় আপনারা যদি যখন আসবেন, লাইটে লাইট, আলোয় আলোয় ভরে গেছে চারদিকে।
একদম গণপতি বাপ্পার পুজো মহা ধুমধামভাবে হচ্ছে দুর্গাপুরে, বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আসবো আপনাদেরকে। কালকেও লাইভে অনেক জায়গা থেকে গণেশ পুজোর মণ্ডপ ঠাকুর সবই দেখাবো। তো এই তো সবে শুরু আর কি। এর আগে চতুরঙ্গ থেকে লাইভে ছিলাম, যদি কেউ না দেখে থাকেন ওই লাইভটা দেখে নেবেন। আর এখন আমরা এসেছি দুর্গাপুর এজনের ইয়াং ব্যাচ ক্লাবের যে পুজো সেটা দেখানোর জন্য। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য যেখানে করেছে মিশরের পিরামিড। অসাধারণ থিম, অসাধারণ কাজ এবং লাইটিংয়ের কাজটা খুবই ভালো লাগছে। ওয়াও, সত্যি অসাধারণ না? পরিবেশটা একদম অন্য রকম হয়ে গেছে, এত সুন্দর সাজিয়েছে। রুমানাথ শীল কমেন্টস করছেন চতুরঙ্গে দুর্গাপূজার থিম কি? একদম সাবেকি একটু মণ্ডপ হয়েছে আর কি, ওখানে কোনো থিমের পুজো না। খুব ভালো, প্রত্যেক বছর ওখানেও খুব ভালো পুজো হয়, এই বছরও হয়েছে। আর এই মণ্ডপ, এই ঠাকুরটাও কিন্তু খুব ভালো হয়েছে, এই থিমটাও খুব ভালো হয়েছে। আপনারা দেখছেন অনেকেই দেখতেও আসছে, আজকে থেকেই অনেকেই ভিড় করছেন। আমিও আছি সিসিপিতে ব্লুম কাস্টার, কঠিন জায়গা। ওয়াও, কি দারুণ না? যারা পরে জয়েন করেছেন আমি তাদের জন্য আবার গণপতি বাপ্পার কাছে চলে এলাম এবং এই কাজটা, এই মণ্ডপের এবং তার সাথে ঠাকুর দর্শন করাতে এলাম। কেমন লাগছে আপনারা সবাই কমেন্টসে একটু জানাবেন এবং আসবেন অবশ্যই, এসে সামনে থেকেও দর্শন করবেন, খুব ভালো লাগবে। কি দারুণ লাগছে দেখুন ঠাকুরটা, যেমন অসাধারণ মণ্ডপ, লাইটিং এবং তার সাথে ঠাকুরও কিন্তু খুব সুন্দর করেছে। একদম দুর্দান্ত গণপতি বাপ্পা মোরিয়া। সবাই যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন। bengal.com আপনার কেমন লাগছে এখানকার মণ্ডপ? কেমন লাগছে? সত্যি খুব ভালো, খুব ভালো না? একদম খুব সুন্দর থিমের পুজো হয়েছে এবারে। আপনারা কোথায় থাকেন? পেজের একটা কথা বলে দিই, এই পেজ সব বাড়ি থেকে সবাই গণেশ পুজো দেখিয়ে দেবে। একদম একদম, বিভিন্ন প্রান্তের মানুষ যেন দেখে, এটাই তো আমরা চাই। দুর্গা এই দেখুন অনেকেই কিন্তু আসছেন, ফটো তুলছেন, কারণ এত সুন্দর মণ্ডপ হয়েছে, সত্যি দেখার মতো। দুর্গাপুজোর আনন্দ গণেশ পুজোতে, এবং সত্যি দুর্গাপুরেও কিন্তু খুব ভালো গণেশ পুজো হয়, তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন লাইভেই। বিভিন্ন মণ্ডপ থেকে আমরা আসবো, বিভিন্ন জায়গায় যাব এবং দেখাবো আপনাদেরকে যে দুর্গাপুরেও কত ভালো গণেশ পুজো হয়। মুম্বাইয়ে তো গণেশ পুজো বিখ্যাত আমরা জানি, কিন্তু দুর্গাপুরেও বিভিন্ন জায়গায় গণেশ পুজো এখন বড় করে হচ্ছে। আর ঠাকুর যেরকম, মণ্ডপও সেরকম, লাইটিংয়ের কাজ, বেশ বড় বাজেটের পুজো এগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পুজো হচ্ছে। কেমন লাগছে সবার একটু জানাবেন। বিসর্জন কবে হবে ঠিক হয়েছে নাকি? 10 তারিখে। আচ্ছা, তার মানে 10 তারিখ অবধি থাকছে ঠাকুর, তাই তো? তার মানে তার আগে আপনারা দেখে যান, কালকেই চলে আসুন এবং সবাই দর্শন করে যান গণপতি বাপ্পার। অসাধারণ লাইটিং, চারিদিকের পরিবেশ খুব সুন্দর, যেমনটা আমি বারবার বলছি আপনাদেরকে। আসুন, এনজয় করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গণপতি বাপ্পার আশীর্বাদ নিতেও চলে আসুন এখানেও। আর কেমন লাগলো জানাবেন কমেন্টসে, একটা শেয়ার করে দেবেন যারা যেখান থেকে দেখছেন, তাহলে আরও অনেক সংখ্যক মানুষ যুক্ত হতে পারে, দেখতে পারবে এখানকার পুজো। পিরামিড হয়েছে, মিশরের পিরামিড, এটা কিন্তু বেশ ভালো থিম, নতুনত্ব থিম এখানে। সবাই একটু আবার বলছি শেয়ার করে দেবেন, পেজটাকেও ফলো করে দেবেন। গণপতি বাপ্পা মোরিয়া, এখনকার মতো শেষ করছি।